বাথরুমে আইছিলাম একটু শান্তি করার জন্য, কিন্তু শান্তির মাই তো ওই দিন মইরা গেছে যেই দিন বাসায় এই আপদগুলারে নিয়ে আসছি। এই আপদগুলার যন্ত্রণা একটু বাথরুম করেও শান্তি নাই। কিরে আপদ, দেশে এত জায়গা থাকতে বাথরুমের ভিতর কি তোর বাইরা? আল্লাহর এই বান্দারে রাইখা আমি আজ পর্যন্ত ঠিক মতো কোনোদিন বাথরুমে এসে 2টা মিনিট বসতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই। বিশ্বাস করেন, একমাত্র ওর যন্ত্রণায় মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে আমি বাথরুমে এসে বসে থাকি। হ্যাঁ, মানে গেট যদি বাথরুমের গেটটা যদি লক করি, ও বাইরে থেইকা এই গেটের মধ্যে থাপড়াইতে থাপড়াইতে মানে ওর গলা যেন ফাইটা যায়। হ্যাঁ, এই জন্য আমি মাঝে মধ্যে ওরে একটু দেখাই, একটু ফাঁকা রাখি যে দেখ আমি কি করি ভাই, আমি বাইচে আছি, আমি মরি নাই, চিল্লাইস না। তারপরও ওইখান থেকে শান্তি পায় না, ওর ভিতরে ঢোকা লাগবে। হ্যাঁ দেখেন, ভাইঙা চুইরা হইলে ওর ভিতরে আসতে হবে। ভিতরে কি মধুরে হে, আমি কি এইখানে মিষ্টি খাই, কোয়েল যাবো না খাই? কি কি দেখার জন্য আসছস তুই? হ্যাঁ ছোট লোক। দেখেন, আইসা আইসা যদি চুপ করে থাকে, বইসা থাকে, তাও একটা কথা। এই বান্দা একটা মিনিট কোথাও চুপ করে বসে না। এই যে আইসা, এই যে উঠে গেছে চাঙ্গির উপরে। হ্যাঁ, তুই এলা নামবি কেমনে এখান থেকে? নামাই দিতেছি, সুন্দর মতো চইলা যাও। ও আচ্ছা, তোমার হিসু আসছে, ঠিক আছে, হিসু কইরা এখন চইলা যাও। ওই দেখছেন, এই যে হিসু করে চলে আসছে পানি খাইতে, তাও বদনা থেকে। যে মা, আমার মা একটা কথা বলে, সেটা হচ্ছে কি, কয়লার ময়লা যায় না ধুইলে, আর মানুষের স্বভাব যায় না মরলে। ওই রকম অবস্থা হয়েছে ওর। মানে ওরে আমি যতই পটে কইরা পানি দেই, পেয়ালাই কইরা পানি দেই, ওর ওইটা পছন্দ হয় না। ওর বাথরুমের ঢুইকা বদনা থেকে চুমুক দিয়া পানি খাইতে হবে। আপনারা বুঝেন ওই কত বড় বেত্তমিজ।